ও ডাক দিলে উপরে উঠতেছে। দাঁড়াও পচা মেয়ে, এটা একটা পচা মেয়ে। সব বাচ্চাগুলা কোলে উঠে বসে আছে কেন? হ্যাঁ তুমি হাঁটো। হ্যাঁ তুমি এটা কার টুপি মাথায় দিয়েছ? এটা কে নিয়ে আপু পড়ে যাবে, এই ড্রেনে পড়ে যাবে। ওকে নামিয়ে দাও। ও একটা পচা মেয়ে। কি বলে? পচা মেয়ে বলে? দুষ্টু। তুমি কিছু বলে দাও। আমি তোমাকে ভয় পাই না। বাঘ তোমাকে কামড় দেবে। তুমি কি কি দেখেছো মা? বাঘ দেখেছো? কয়টা বাঘ দেখেছো? ওরে বাবা, ঘুমাতে যাচ্ছিল, একটা ঘুমিয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার ছানাপোনা নিয়ে ভালোই আছি। আমার সাফারি পার্কের ভিডিওর প্রথম পর্ব আপনারা সবাই এত পছন্দ করেছেন, আসলে আমার কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। তো শিশু পার্ক থেকে বের হয়ে আমরা পরবর্তী যে সেগমেন্টগুলো উপভোগ করেছি, চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি মন্দ লাগবে না। মনে করে এতক্ষণ তো শান্ত ছিল, মানে এরা পানির নিচেই থাকে। মন্টু এরা যদি এরকম টপকে উপরে বের হয়ে যায়, স্বাস্থ্য উঠবো কেমন? এই জন্যই দেয়াল ছোট দিচ্ছে। মানে নাকটা ভাসায় চলে। আলিফ তুমি কি দেখছো বেবি? যদি ভাত না খাওয়া বাসায় গেলে এই যে এগুলোর মধ্যে ছেড়ে দিবে। বেশ খানিকটা রাস্তা হেঁটে আসার পর মাঝপথে আমরা জলহস্তি দেখেছি, খুবই রোমাঞ্চকর একটা অনুভূতি ছিল। আর এরপর আমরা চলে আসলাম প্রজাপতি জাদু। আর এখানে আসার জন্য পার পার্সন 30 টাকা করে টিকিট কাটতে হয়েছে, যে টিকিটের মাধ্যমে আমরা 3টে সেগমেন্ট উপভোগ করতে পারবো। তো প্রজাপতি জাদুঘরের প্রথম অংশ আমরা দেখে নিচ্ছি, এরপরে আমরা চলে যাব একদম জীবন্ত প্রজাপতিগুলো দেখতে। চলুন আপনাদেরও নিয়ে যাই আমার সাথে প্রজাপতির রাজ্যে। প্রজাপতির রাজ্যে ঢুকছি আর প্রজাপতি নিয়ে কোনো গান গাইব না, সেটা কি হয়? চলুন 2 লাইন গান শোনা যাক। প্রজাপতি 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 প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা? আর বেসিক্যালি আমরা যখন প্রজাপতির রাজ্যে ঢুকেছিলাম তখন অলমোস্ট 5টা বেজে গিয়েছে ঘড়িতে, মানে জাদুঘর বন্ধ হয়ে যাওয়ার একটা সময় চলছে। তো সেই সময় সূর্যের আলো কম ছিল, যার জন্য সবগুলো প্রজাপতি বসেছিল। আর আমরা তেমন কোনো প্রজাপতিকে এখানে উঠতে দেখিনি। তবে শেষ পর্যন্ত এখানকার যে কর্তৃপক্ষের আঙ্কেল ছিল, উনি আমাদেরকে 2-1টা গাছ নাড়া দিয়ে, ওই তো দেখতেই পাচ্ছেন, কিছু প্রজাপতি দেখিয়েছে। আর আসলে আমরা যদি আরও একটু দুপুর টাইমে আসতাম তাহলে সম্ভবত আরও ভালোভাবেই আমরা এটা উপভোগ করতে পারতাম। এটা সুন্দর হয়েছে। এখানে একটু হালকা মিউজিক থাকলে খুব ভালো হইতো না? ও এটা সুন্দর, এটা ডাল লাগাইলে হয় রাজি?
আর আপনারাও যদি কেউ আসেন অবশ্যই একটু সকাল সকাল সময় নিয়ে আসবেন, আমার মতো ভুল করবেন না। আমি বাসা থেকে বের হতেই অলমোস্ট 12টা বাজিয়ে ফেলেছি। তো এরপর আমাদের যাতায়াত ছিল, তারপর এখানে এসে খাওয়া দাওয়া করে ভিতরে ঢুকে একটু ঘুরতে ঘুরতেই আসলে অনেকটা বেলা হয়ে গেছে। তারপরও আমি আগের দিন টিভিতে বসে সাফারি পার্ক সম্পর্কে অনেক কিছুই দেখেছি, যার কারণে আমার যেই সেগমেন্টগুলো মনে হয়েছে যে আমার বাচ্চারা উপভোগ করবে, আমি শুধু সেইগুলাই প্রথমত প্রাধান্য দিয়েছি। আলি এগুলো কি দেখছি? নিয়ে আনাতেও দাও, নিয়ে নাও। এখন যাচ্ছি কুমিরের না রাজীব, এই যে ইন্দোনেশিয়ান মাছ দেখে ফেলেছি, আর কুমির দেখবো। এখানে নাকি সাপও আছে। কুমির কত হিংস্র তুমি জানো? ঝিম করে লাভ ধরে ফেলে। আলে তুমি কুমির দেখেছ? না, দাঁড়াও। জুম করে নাও, জুম করে নাও। পাখি পুরো উন্মুক্ত না? এটা বেশি বদমাশি দেখাচ্ছে। আসো 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 আসো। আমার হাত ধরে এই যে বাবা, আমি এখন থাকি। চলে এসেছি পাখির রাজ্যে। প্রথমে আমরা যে পাখির এরিয়াটা সেটা ছিল ধনেশ পাখির। ওরা এত চেঁচামেচি করতেছিল, মানে আমি আর আমার মেয়ে তো ভয় মাথা পুরা ঢেকে রেখেছিলাম। তো ওইখানে খুব বেশিক্ষণ সময় না থেকে আমরা চলে এসেছি আরেকটি পাখির এরিয়াতে। এখানে হচ্ছে শুধু মিষ্টি মিষ্টি পাখিগুলো, দেখতে একদম অসাধারণ। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রঙের অসাধারণ কিছু পাখি আছে। যদিও এগুলা দেখেও আমার খুব ভয় লাগতেছিল। আসলে আমি হাঁস, মুরগি, পাখি এগুলোকে একটু ভয় পাই, বড় বড় পশু পাখিকে তেমন একটা ভয় পাই না। আর আমার মেয়েও আসলে খুব বেশি ভয় পাচ্ছিল, তো সেই জন্য আমরা এখানে আর বেশি সময় স্টে করিনি, আমরা বের হয়ে গিয়েছি। তো দেখি যে এরপরে কোন জায়গায় যাওয়া যায়। চলে আসো চলে আসো। আর এই তো চলে এলাম পাখিদের রাজ্য থেকে এবার সামুদ্রিক মাছের জগতে। এখানে বেশ অনেক ধরনের সামুদ্রিক মাছ আছে, যেগুলো আসলে আমি নাম জানি না, কখনো দেখিও নি। তো ওইগুলোই দেখছি। আর আমাদের চাইতেও আসলে বেশি এক্সাইটেড ছিল আমার ছানাপোনাগুলো। ওরা তো মাছ, পশু পাখি খুব পছন্দ করে। তো ওরা জিজ্ঞাসা করতেছিল আমাকে, মাম্মি এটা কি মাছ, বাবা ওইটা কি মাছ, বাট আমরা কেউই আসলে জানি না। তো ওদেরকে আমি কোনোটা বলছি গোল্ডেন ফিশ, কোনোটা বলছি ব্ল্যাক ফিশ, কোনোটা বলছি হোয়াইট ফিশ, কারণ আমি নিজেই জানি না ওদেরকে কিভাবে বলবো। আমলকি গাছ মনে হয়। বের হয়ে যাচ্ছি, অলরেডি 5টা বেজে গেছে। আর এখান থেকে বারবার ওয়ার্নিং দিচ্ছিল মাইকে
যে নির্ধারিত সময়ের মধ্যে বের হয়ে যেতে হবে। তো মোটামুটি বাচ্চাকে নিয়ে যতটুকু ঘুরতে পেরেছি আলহামদুলিল্লাহ। পুরো সাফারি পার্কটা আমরা ক্যাপচার করতে পারিনি, কারণ হচ্ছে বুঝিনি তো, ছোট বাচ্চা, ওরা মানে হাঁটাহাঁটিটাও করতে খুব কম চায়, বিশেষ করে আমার মেয়েটা। আর আরেকটা জিনিস হচ্ছে, যাওয়ার পথে আমরা ডিসপ্লে ম্যাপটা দেখিনি, কারণ আমি এর আগেও একবার এখানে এসেছিলাম, তো সেই জন্য আমার মোটামুটি জানা ছিল। এখন জাস্ট চ্যানেলের জন্য আমি আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। এটা হচ্ছে টোটাল সাফারি পার্কের একটা ম্যাপ। আপনারা যারা প্রথম আসবেন, ইভেন আমরা যখন প্রথম এসেছিলাম তখন অনেকটা এই ম্যাপ দেখেই আমরা তারপরে অন্যান্য জায়গায় গিয়েছিলাম। তো আজকে আর এটা দেখিনি, এটা একদম শেষ অবস্থায় দেখাচ্ছি। এখন একদমই আমরা গেটের কাছে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। আর যখন আমরা সাফারি পার্কে ঢুকেছিলাম তখন আসলে বাচ্চারা কিছু খেলনা টেলনা কেনার জন্য বায়না ধরেছিল, বাট তখন সময় খুব কম ছিল, যার জন্য কোনো কেনাকাটা করিনি। এখন ভাবছি একটু বাচ্চা কাচ্চা নিয়ে দেখি কি কেনাকাটা করা যায়। সব খোলা থাকে চাচা এখানে? এখন সব দোকানপাটও বন্ধ হয়ে যাবে? মামনি সরি বলো, অনেকদিন পরে খাই না এখন। ছোটবেলায় তো আমাদের নাস্তায় ছিল মনে বিস্কিট চানাচুর। মামা লেবুর রস দেন না, খাও। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের সাফারি পার্কের ঘোরাঘুরি। আর যতটুকু পেরেছি, বাচ্চা কাচ্চা নিয়ে তো আসলে ভালোভাবে ভিডিও করা সম্ভব হয় না, তারপর আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। দুপুরে খায় না বেশি না।